নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। এসো মনের কথা ভাগ করি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো আজকে আর একটা নতুন দিন তোমাদেরকে সাথে নিয়ে শুরু করি। আশা করি সবাই ভালোই আছো, তাই তো? বেশ গরমটাও কমে গেছে, বৃষ্টি হওয়াতে এখন বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আমারও অনেক কাজকর্ম কমে গেছে, গাছে জল দিতে হয় না, বালতিতে জল ভরতে হয় না। এ দেখো, একটু উষ্ণ গরম জল নিয়ে নিলাম। উষ্ণ গরম জলটা খালি পেটে খেলে না প্রচণ্ড উপকার হয়। তোমরা সবাই খাওয়ার চেষ্টা করবে, দেখবে পেটের অনেক রকম সমস্যার সমাধান হয়। গতকাল কি হয়েছে বলো তো? গতকাল সারাটা দিন না খুব চাপের মধ্যে ছিলাম, খুব টেনশনে ছিলাম, তোমাদের জন্য কোনো ভিডিওই করিনি। কেন বলো তো? গতকাল ছিল আমার রূপুর রেজাল্ট, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তো, উচ্চ মাধ্যমিকের ফলাফল বেরিয়েছে কালকে। তা আমার রূপু খুব ভালোভাবে পাশ করে গেছে, ফার্স্ট ডিভিশন পাশ করেছে। সেই জন্য বেশ আজকে নিশ্চিন্ত মনে ঘরের কাজে মন দিয়েছি, নাহলে কালকে একদম কাজে মন দিতে পারছিলাম না। এটা করছি তো ওটা হচ্ছে না, এটা করছি তো ওটা হচ্ছে না, হাত পা কাঁপছে, একটা বুক মানে কথাবার্তা বলছি, কাজ করছি, হঠাৎ যেন বুকের মধ্যে ধরাস করে উঠছে, রে একটু পরে তো রেজাল্ট বেরোবে একটা চিন্তা ছিল। যাক, ফার্স্ট ডিভিশন পাশ করে গেছে। এখন আজকে ঘুম থেকে ওঠেনি, মোটামুটি এখন 8টা বাজে, ঘুম থেকে ওঠেনি, নিশ্চিন্তে ঘুমোচ্ছে। থাক, ওকে ডাকবো না, ঘুমিয়ে নিক আজকে। দুদিন থেকে ঘুমোতে পারছে না, খেতে পারছে না। এবার দেখো আমি এটা নিয়েছি, কি দেখো তো, তুলসী পাওয়ার। এই ওষুধটা নাকি খুবই ভালো, আমি ব্যবহার করছি কিছুদিন যাবৎ, আমারও বেশ উপকার হচ্ছে। মানে কি হয় বলো তো, এই গরমে না আমার প্রচণ্ড, যা গরম এখানে তো জানোই তোমরা, প্রচণ্ড গরমে না রোজই মোটামুটি মাথার যন্ত্রণা করতো। তো এইটা আমি রোজ 3 বেলা খাই, 5 ফোঁটা করে খাচ্ছি দেখে না আমার সেই মাথার যন্ত্রণাটা হচ্ছে না, জানো। আর এখন খালি পেটে উষ্ণ গরম জলে 5 ফোঁটা নিলাম, আবার দুপুরবেলা 5 ফোঁটা নেব, আবার রাত্রেবেলা, দুপুরবেলা কি বিকেলবেলার দিকে নেব, আবার রাত্রেবেলা। তো খেয়ে দেখি বেশ ভালোই উপকার হয়েছে। দেখো, হয়নি, আমার মাথা যন্ত্রণা করছে না। দেখি কিছুদিন চালাই। আমাকে এর আগেও অনেকে বলেছিল যে তুলসী পাওয়ার ওষুধটা নাকি খুব ভালো, ওটা খেতে যা, কেননা রূপুর মাথার যন্ত্রণা আছে, রূপুর একটু মাইগ্রেনের দোষ আছে, ওই জন্য খেতে। কিন্তু আনলে কি হবে, এনেছি তো, আমার ওই হয় ওষুধ আনলে পরে নিয়ম করে আর খাওয়া হয় না। রূপুও নিয়ে খায় না, দিলে খাবে, না দিলে খাবে না। চলো তাহলে এই ওষুধটা আমি খেয়ে নিই। এখন ওদিকে চা বসিয়ে দিয়েছি, চলো তাহলে ওভেনটা জ্বালিয়ে নিই। এবার কি হয়েছে বলো তো, এই দুধ চায়ের অভ্যেসটা তো ছাড়তে পারি না। এক সময় না একদম চাই খেতাম না, তারপরে শুরু হলো লিকার চা খাওয়া, এখন ব্যাস দুধ চা। যতই ভাবি দুধ চাটা খাবো না, তবুও ছাড়তে পারি না, ভালো লাগে না। এই দেখো, তাহলে চাটা করে নিই। আর কি বলবো, মানে কালকে তো সব বাবা মায়েরাই খুব চিন্তার মধ্যে ছিল, কার ছেলে মেয়ের রেজাল্ট কীরকম হবে না হবে। আশা করি সব ছাত্রছাত্রীদের রেজাল্ট খুব ভালো হোক, সবাই সামনের দিকে এগিয়ে যাও, জীবনে অনেক উন্নতি করো, এই কামনাই করি। আর একটা জিনিস দেখাই, দেখো, রোজ তো এই কাপে চা খাই, রোজ না একঘেয়েমি জিনিস না, মানে একটা জিনিস রোজ একই, সকালবেলা ঘুম থেকে উঠে একই কাপে রোজ খাবো, চা খেতে খেতে একই কাপে চা খেতে খেতে না মাঝে মাঝে না ভালো লাগে না। সকালটাকে একটু অন্যরকম করতে না মাঝে মাঝে চায়ের কাপগুলোকে একটু পাল্টে নিই। দেখো আজকে এই 2টো কাপ নামিয়েছি, মাঝে মাঝে একটু অন্য কাপে চা খেতেও একটু ভালো লাগে, একটু অন্যরকম লাগে, তাই না? চলো চাটা করে খেয়ে নিই। আর গতকাল তো গেছে 25শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, তোমরা তো সবাই জানো। তো আমার ঘরেও একটু ছোটোখাটো করে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনটা পালন করতাম। মানে রূপুরই একটা হাতে আঁকা ছবি আছে, সেটাকে বসিয়ে রূপো বসাতো, চুলের মধ্যে একটু টেবিল ক্লথ সব পেতে বসিয়ে, ওখানে আলপনা দিয়ে ফুল টুল দিয়ে সাজিয়ে আমরা রবীন্দ্র জয়ন্তী উৎসব পালন করতাম ঘরে, ছেলে আমি মেয়ে মিলে। তো কালকে এত চিন্তার মধ্যে
মানে এত চিন্তা করছিল রূপর, এত চিন্তার মধ্যে আমরা ছিলাম, সেসব আর কিছুই করতে পারিনি। রূপরই হাতে আঁকা একটা ছবি ছিল, ও হাতে এঁকেছে ছবিটা, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই দেখো, এই যে এই ছবিটা রবীন্দ্রনাথ ঠাকুরের, এই ছবিটা রূপুর হাতে আঁকা। তো এই ছবিটাই প্রত্যেক বছর রূপু টেবিলের ওপর, একটা টুলের মধ্যে টেবিল ক্লথ পেতে বসিয়ে নিচে আলপনা ঠালপনা দিয়ে মালা পরিয়ে ঠাকুরের কাছে ফুল টুল দিয়ে আমরা ঘরোয়াভাবে, মানে আমি মেয়ে আর ছেলে মিলে ঘরোয়াভাবে রবীন্দ্র জয়ন্তী উৎসবটা পালন করতাম। তো এবছর আর সেসব কিছুই হয়নি, এত চিন্তার মধ্যে ছিলাম রেজাল্ট নিয়ে। তা এই বছর একটু এমনি ফুল দিয়ে প্রণাম করে রেখে দিয়েছি। আর এই সব ছবিগুলো দেখছো, এগুলো সবই রূপুর হাতে রাখা। আর এই যে এই ছবিটা দেখছো সিনারির, এই ছবিটা ও অনেক দিন আগে এঁকেছে, তখন ও খুবই ছোটো ছিল, ক্লাস 4-5 হয়তো পড়ে, তখন এটাও এঁকেছিল। এটা কে দেখি? চিনিমা? এটা চিনিমা নাকি? কার সাথে খেলছে? এটা কে? এটা কে বাবা? এটা কে? এটা কে? এটা কে বলো? এটা কে বলো? ওরা ওইদিকে খেলছে, খেলুক, আমি তাড়াতাড়ি জলখাবারটা করে নিই। আজকে জলখাবারে দেখো রেখেছি আটা, সম্পূর্ণ আটা দিয়ে তৈরি পরোটা, আর কালকের একটু সয়াবিনের তরকারি এখানে রয়ে গেছে, আর এই যে টক দই আনিয়েছি, এই টক দই দিয়ে রায়তা করে দেবো, যার ইচ্ছা হয় রায়তা দিয়ে খাবে, যার ইচ্ছা হয় সয়াবিন দিয়ে খাবে। তো চলো তাড়াতাড়ি করে নিই পরোটাটা। রূপুকে বলেছি যে বিছানার চাদর টাদরগুলো সব তুলে ফেল, বালিশের ওয়ার ফার সব খুলে ফেল। ও বালিশের ওয়ার ফার সব খুলে দিয়ে এসছে বাথরুমে, চাদরটা একটু পাল্টে দেবো। আর এই দেখুন আমার ছেলের অবস্থা, ঘর ভর্তি করে খেলনাবাটি ছড়িয়ে রেখে ও চলে গেল। ওই যে বোন এসেছিলো না, আর বোনের সঙ্গে চলে গেছে, টিফিন করে চলে গেছে। আর এইখানে কতগুলো খেলনাবাটি জানলার মধ্যে সব ভর্তি করে ছড়িয়ে ছিটিয়ে রেখে গেছে। ওর এইটাই কাজ, সারা ঘরের মধ্যে খেলনা ছড়িয়ে রেখে দেয়, দেখো। আর এখানে একটা ড্রয়িং রয়েছে, ওকে কিছুদিন আগে স্কুলে একটা ড্রয়িং করতে দিয়েছিলাম, যে যেমন খুশি মানে বাড়ি থেকে এঁকে নিয়ে যেতে হবে, ওই ডোরেমনটা এঁকেছে। এটাকে এখানটাতেই রেখে দিই চোখের সামনে। আর এই বালিশ টালিশগুলো বলো তো কি, আমার এই ছোট ঘরটাতে না, এই ছোট ঘরটাতে খুব সুন্দর রোদ্দুর আসে এই জানলাটা দিয়ে। বালিশ টালিশগুলো ওই যখন বিছানা চাদর ফাদর পাল্টায়, বালিশগুলো একটু এখানটাতে দিয়ে যায়, ভালো রোদ লাগে, তো বালিশগুলো রোদেও দেওয়া হয়ে যায়, চাদর টাদরও পাল্টানো হয়ে যায়। তো এগুলো হোক, রূপ এগুলো করুক, আমি রান্নাঘরে আমার কিছু বাসন জমেছে, ওগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে নিই, তারপর রান্নায় যাব। দেখো কালকে তো অক্ষয় তৃতীয়া, সেই পুজো আছে। রূপুর বাবার তো ব্যবসা প্লাস্টিকের, মানে বিভিন্ন রকম আইটেমের হোলসেলারও, তো কালকে একটু ঘরে পুজো আছে। এইটার মধ্যে আছে লক্ষ্মী গণেশ, আর এই ব্যাগের মধ্যে গঙ্গা জল এনে রেখে দিয়েছে, ব্যাগ ভর্তি করে, বোতল ভর্তি করে। আর এই পেটিটার মধ্যে রয়েছে সব লাড্ডুর প্যাকেট। কালকে ও মন্দিরে লক্ষ্মী গণেশ নিয়ে গিয়ে তারপরে পুজো করবে। তো চলো আমি রান্নাঘরে বাসন টাসন ধুয়ে দুপুরে রান্নায় লাগি, ও গেছে বাজারে। আমার বন্ধুরা তোমাদেরকে একটা মজার জিনিস দেখাই, চলো দেখো। আমি এসেছিলাম না ওপরের ঘরে বালতিটা নিতে, যে চাল ডাল ধুয়ে জল জমাবো, সেই বালতিটা। তো দেখো ওপরে আসার পর আমাদের বাড়ির পাশে পুকুরটা আছে, তোমাদেরকে একটুখানি বড় করে দেখাচ্ছি, টেনে দেখো, দেখো দেখতে পাও কিনা। এই দেখো, দেখতে পাচ্ছ? দেখো দেখো ওরা কি সুন্দর জলের মধ্যে লাফালাফি, সাঁতার কাটা, ওফ কি মজা না। ছোটবেলায় এই বয়সটা মানে এত মজা, কি বলবো। এই গরম পড়েছে তো এখন, এই গরমে সারাটা গরম ওরা এই একবার এই সকালবেলা, একবার দুপুরবেলা, একবার সন্ধেবেলা দেখি ওরা এসে লাফালাফি জলের মধ্যে করতে থাকে আর সাঁতার কাটে। কি ভালো লাগছে না দেখতে, ইচ্ছে করছে আমিও দৌড়ে যাই, গিয়ে ছুটতে নামি জলে। এই ছোটবেলাটার মজাই আনন্দ, মজাই মানে আলাদা, তাই না? এই দেখো কি ভালো লাগছে না দেখতে,
মনে হচ্ছে আমিও যাই জলে সাঁতার কাটতে, একটু কেটে আসি। ওরা এখন স্নান করছে, আবার ঠিক বিকেলবেলা সারা বিকেল ফুটবল খেলবে, খেলে আবার সন্ধ্যেবেলা এসে আবার জলে লাফালাফি করবে। আর এটাই তো ছোটবেলা, তাই না? করুক, মজা করে নিক। এরপরে তো যত বড় হবে মাথার উপর দায়িত্ব চাপবে, তাই না? করুক, ওরা মজা করে নিক। আমাদের যেমন ছেলেবেলাটা হারিয়ে গেছে, এদেরকে এখন দেখলে পরে মনে পড়ে যায়। আর আমাদের ঠিক পুকুরের ওপরে ওই পাশে যে রাস্তাটা দেখেছো, নিচটা কেমন ফাঁপা হয়ে গেছে, সব রাস্তার ভেতর দিকে জল ঢুকে গেছে। কোন দিন যে ভেঙে পড়বে কে জানে। আর একটা জিনিস কি বলো তো, এরা এইভাবে না প্রত্যেক দিন ফুটবল খেলবে, পুকুরে ঝাঁপ দিয়ে 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 জলের মধ্যে নেমে স্নান করবে, সাঁতার কাটবে। এর জন্য না এদের না শরীর স্বাস্থ্য খুব ভালো থাকে, জানো, সেভাবে ওরা কোনো অসুস্থ হয় না। আর আমাদের সব ঘরের বাচ্চারা তো আটকে পড়েছে না, এদের হয়ে গেছে সমস্যা। আজকে দুপুরে আমি রান্না করছি চিকেনের ঝোল। বাবা গেছিল বাজারে, তো বাজারে গিয়ে অন্য কাজে ব্যস্ত হয়ে গেছে, বাজার আর আনতে পারেনি। দেখো এটা ফোড়নটা হয়ে গেছে, তো আমি দেখো তেলে তেজপাতা নেড়ে নিলাম, মানে দারচিনি, এলাচ, লবঙ্গ ফোড়ন দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য জিরা, অল্প করে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হোক, পেঁয়াজটাকে তেলে নেড়ে, মানে অনেক ভাজা করব না, হালকা ব্রাউন কালার হবে যখন, আর পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে, তখন আমি এর মধ্যে একটু টমেটো দিয়ে দেবো। আর এখানে দেখো আলু আমি নুন হলুদ দিয়ে ভেজে রেখে দিয়েছি। আর চিকেনটা, আরে দেখো চিকেনটা আগের থেকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এর মধ্যে দিয়েছি নুন, হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কা বাটা, আদা বাটা, আর রসুন বাটা, কাঁচা সর্ষের তেল, আর একটু অল্প করে টক দই। টক দইটা দিলে কি মাংসের মধ্যে যে সফটনেসটা সেটা বজায় থাকে আর কি, বেশ মোলায়েম হয় মাংসটা। এবার দেখো আমি এটা তেলে একটুখানি নেড়ে, কিছুক্ষণ নেড়ে এটাকে হালকা ব্রাউন কালার করে নেবো। তারপর পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে, তো টমেটোগুলো দিয়ে দেবো, টমেটো কেটে রেখেছি। তারপরে মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে, খুব একটা মশলাপাতি দেবো না, মাংসের পাতলা ঝোল করবো তো, খুব একটা মশলাপাতি আমি দিইনি, খুব পেঁয়াজ রসুনও দিইনি, হালকা ঝোল করব। তো মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে, কষানো হয়ে গেলে গরম জল তো আমার কড়াই আছে তোমরা জানো, গরম জল দিয়ে আলু দিয়ে ভালো করে ফুটিয়ে, চিকেনটা যখন দেবো তখনই আলুটা দিয়ে দেবো, চিকেনের সঙ্গে আলুটা একটু কষিয়ে নেবো, নাহলে নরম হবে না। তারপরে গরম জলটা দিয়ে ফুটিয়ে নামাবার আগে একটুখানি নুন মিষ্টিটা দেখে অল্প একটু সামান্য একটু মিষ্টি দিয়ে দেবো, তাহলে কি রান্নার স্বাদটা আর কি ব্যালেন্স হবে। তারপরে একটু গরম মশলা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো, তাহলে রেডি পাতলা চিকেনের ঝোল। তাহলে আমি রান্নাটা সেরে নিই, তারপর বিকেলবেলার দিকে তোমাদের সঙ্গে দেখা হবে। এই দেখো পেঁয়াজটা আর টমেটো আমি দিয়ে দিয়েছিলাম, দিয়ে একটু পরে নুন দিয়েছিলাম টমেটো দেওয়ার পরে। দেখো পেঁয়াজ আর টমেটোটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, অনেকটা পুরে লালও হয়নি, আবার নরম হয়ে গেছে। এই যখন এরকম হবে পেঁয়াজটা, তখন আমি এই চিকেনটার মধ্যে দিয়ে দিই। চিকেনটা দিয়ে গ্যাসটা মিডিয়ামে রেখে গ্যাসের আঁচটা তাকে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পরে তারপরে আমি ওই যে ভেজে রেখেছি আলুটা, এই আলুটা দিয়ে দেবো। আর এখানে দেখো আমার ক্যাপসিকামের কথা খেয়াল ছিল না, ক্যাপসিকামটা অবশ্য রূপু ভালো খায় না, ওর বাবাও ভালো খায় না, ওই জন্য 4 টুকরো আমি দিয়েছি। যখন এর মধ্যে আলু দেবো তখন ওই ক্যাপসিকামটা দিয়ে দেবো একটু পরের দিকে, মানে শেষের দিকে একটু ক্যাপসিকামটা দিলে কী হয় জানো, মাংসের ঝোলের মধ্যে একটু ক্যাপসিকামের গন্ধটা থাকে। আর আমার এই ক্যাপসিকামের গন্ধটা না খুব ভালো লাগে, খুব ফ্রেশ লাগে। তাহলে আমি রান্নাটা সেরে নিই। হ্যাঁ দেখো সবাই, ঠিক বেলা বাজে 1:45, আর বাইরের অবস্থা দেখো, কালো মেঘে আকাশ ছেয়ে গেছে, ঝিমঝিম ঝিমঝিম বৃষ্টি পড়ছে। দেখো
ওয়েদার আবার ঠিক আগের চেঞ্জ হয়ে যাচ্ছে, একটু গরম লাগলেই অমনি মেঘ করে বৃষ্টি আসছে। এই এই রকমই তো ভালো, তাই না? এত গরম থাকলে একটানা পারা যায়? দেখো গাছপালা সবাই যেন আনন্দে নেচে উঠেছে। আর আমার ছেলের অবস্থা দেখো, এই দেখো আমি যেখানে যাচ্ছি আমার পেছন পেছন এরকম কানে আঙুল দিয়ে ঘুরে যাচ্ছে। ওই যে আকাশে মেঘ ডাকছে, আকাশে মেঘ ডাকছে, আমি রান্নাঘরে কাজ করছি তো ও রান্নাঘরে, আমি বড় ঘরে আসছি তো ওখানেই ঘুরঘুর করছে। আর আরেকটা জিনিস কি জানো, ও দিদিকে বলছে মানে যেই নাকি আকাশে কালো মেঘ করবে কি মেঘ ডাকা শুরু হবে অমনিও শুরু করে দেয়, এই দিদি শিগগিরই এসি প্লাগ খোল, টিভির প্লাগ খোল, তারপরে ফ্রিজের সুইচ বন্ধ কর। ওই আমরা তো এরকম করি যে মানে মেঘ ডাকা শুরু হয় সমস্ত প্লাগ সব খুলে কারেন্টের থেকে মানে সব বিচ্ছিন্ন করে দিই লাইন থেকে। তো ওইটা শুনতে শুনতে শিখে গেছে। যেই নাকি দেখেছে যে বাজ পড়ছে কি মেঘ ডাকছে অমনি শুরু হয়ে গেছে যে দিদি শিগগিরই প্লাগ খোল, টিভি প্লাগ খোল, এসি প্লাগ খোল। তাহলে আমি রান্নাঘরের দিকে কাজ করছি, রান্নাঘরের কাজ সারি আর বৃষ্টিটা উপভোগ করি। তোমরাও একটু বৃষ্টি উপভোগ করে নাও। আর একবার দেখাই তোমাদের বাইরের দৃশ্যটা। আমার না বৃষ্টি হলেই না কাজকর্মে মন বসে না, মনে হয় শুধু জানলার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকি। দেখো কি ভালো লাগছে না? গাছের আমগুলো দেখেছো? আমগুলো জলে ভিজছে, এই দেখো। এবার আমগুলো মিষ্টি হবে ভালো, এই গাছের আমগুলো খুব ভালো জানো, খুব স্বাদ আমের। আর এদিকে রিজু সোনাকে বলেছে দিদি শিগগিরই খেলনাবাটি জড়িয়ে রেখেছি, শিগগিরই গোছা, আমি ঘর মুছবো। আর ও খেলনাবাটি তাড়াতাড়ি করে গুছিয়ে ওই দেখো বসে আছে, কানে আঙুল চেপে বসে আছে। দেখো অবস্থাটা ওর। এখন বাজে বিকেল 4টে, আবার শুরু হয়েছে ঝমঝম করে বৃষ্টি। আজকে মোটামুটি 2টোর পর থেকে এইরকমই গেল বন্ধুরা, বেশ ঝমঝম করে একবার বৃষ্টি নামছে আবার থামছে, মেঘলা আকাশ, মনে হচ্ছে যেন পুরো বর্ষাকাল। এই বৃষ্টি স্নাত বিকেলবেলা দেখতে কার না ভালো লাগে বলো? তো চলো আমিও এটা উপভোগ করি, তোমরা উপভোগ করো। আর আজকের মতন আমার ব্লগটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তোমাদের। তাহলে এখন রাখি, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আনন্দে থাকবে। টাটা, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।